আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের ক্লাস ওয়ানের ইংরেজি বই অর্থাৎ ইংলিশ ফর টুডে এই বইটির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমরা আসলে কি শিখবো এখানে সেটা সম্পর্কে আমরা একটু প্রথমে জানি। তো তোমরা জানো যে তোমাদের বইয়ের নাম হচ্ছে ইংলিশ ফর টুডে, অর্থাৎ ইংলিশ ফর টুডে মানে হচ্ছে আজকের জন্য ইংরেজি। অর্থাৎ ইংলিশ মানে তো যেহেতু ইংরেজি, ফর মানে জন্য এবং টুডে মানে হচ্ছে আজকে, অর্থাৎ আজকের জন্য ইংরেজি। যদি তোমাদের বইটার বাংলা করি আমরা, তাহলে আমরা বলতে পারি যে তোমাদের এই বইয়ের বাংলা নাম হলো আজকের জন্য ইংরেজি। তো চলো আমরা দেখে আসি তোমাদের এই বইতে কোন কোন অধ্যায়গুলো আছে এবং আজকের ভিডিওতে আমরা কোন বিষয়টি শিখব। তোমরা এখন যে ছবিটি দেখছো এটা হচ্ছে তোমাদের যে বই তার প্রথম পেজ বা যেটাকে বলে কাভার পেজ। তো এখানে দেখো তোমরা তোমরা সবাই বইটি দেখেছো। একটা ছেলে এবং একটা মেয়ে এখানে আছে, তারা হাসছে, তারা স্কুল ড্রেস পরে আছে। পিছনে হচ্ছে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে, মানে খুব সুন্দর একটা ছবি, দেখেই আনন্দ লাগে মনে, এরকম একটা ভাব। আচ্ছা, তো চলো আমরা দেখে আসি তোমাদের এই বইতে তোমাদের কোন বিষয়গুলো হচ্ছে পড়তে হবে। তো আমরা হচ্ছে যেটায় যাব এখন, তোমাদের কোন অধ্যায়গুলো এখানে আছে সেটা আমরা একটু দেখি। চলো আমরা হচ্ছে তোমাদের অধ্যায়ে চলে যাচ্ছি। এখানে আমরা এই যে আমরা আমাদের কন্টেন্ট বা সূচিপত্রে চলে এসেছি। এই হচ্ছে আমাদের কন্টেন্ট বা সূচিপত্র, অর্থাৎ তোমাদের এই বইয়ের মধ্যে কি কি বিষয়গুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। তো এটা খুব সুন্দরভাবে সাজানো আছে। দেখো কন্টেন্টের উপরে দুটো কাক বসে আছে, দুটো কাকের মতো পাখি, এই পাশে দুটো হচ্ছে সবুজ পাখি, মনে হয় তোতা টাইপের কিছু হবে। আর এখানে তোমাদের অধ্যায়গুলোর নাম দেওয়া আছে। তো তোমরা দেখো এখানে ইউনিট দেওয়া আছে। তো ইউনিট মানে কি? ইউনিট মানে হচ্ছে অধ্যায়, অর্থাৎ অধ্যায় একের মধ্যে কি আছে চলো আমরা দেখি। অধ্যায় একের মধ্যে এই লেসনগুলো আছে। লেসন মানে হচ্ছে পাঠ, অর্থাৎ আমাদের প্রথম অধ্যায় বা অধ্যায় একে লেসন আছে আমাদের ছয়টা, মানে ছয়টা পাঠ আছে। আর এখানে পেজ নাম্বার দেওয়া আছে। পেজ মানে পৃষ্ঠা। এখানে তোমরা নাম্বার দেখছো যে পেজ কত নাম্বার পেজ, 2, 4, 5, 7, 8, 9, অর্থাৎ বইয়ের 2 নাম্বার পেজে আমরা পাঠ 1 পাবো, মানে লেসন 1 পাবো। এরপর হচ্ছে 4 নাম্বার পেজে লেসন 2 পাবো, মানে পাঠ 2। আর এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস, অর্থাৎ গ্রিটিং মানে হলো শুভেচ্ছা জানানো এবং ফেয়ারওয়েল মানে হচ্ছে বিদায়। এবং অ্যান্ড মানে অ্যান্ড মানেই আসলে এবং বলা হয়, অর্থাৎ এটার বাংলা দাঁড়াচ্ছে যে শুভেচ্ছা এবং বিদায়। তাহলে তোমরা দেখো তোমাদের যে প্রথম অধ্যায় তার যে শিরোনাম সেটা কি? সেটা হচ্ছে শুভেচ্ছা, গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েল, মানে শুভেচ্ছা এবং বিদায়। তাহলে আমরা এখন কি শিখবো? লেসন 1 শিখবো। ওকে, সো লেসন 1 অর্থাৎ পাঠ 1। পাঠ 1-এ কি আছে? গুড মর্নিং। এটা কততে আছে? আমাদের পৃষ্ঠা 2-তে আছে, তাই না? চলো আমরা পৃষ্ঠা 2-এ চলে যাই। আমরা হচ্ছে আমাদের বইয়ের 2 পৃষ্ঠায় চলে যাব। আর আরেকটা বিষয় বলে রাখি, তোমরা তোমাদের যতগুলো অধ্যায় এখানে দেখছো এবং যতগুলো পাঠ দেখছো সবগুলোর ভিডিওই আমাদের এই চ্যানেলে তুমি পেয়ে যাবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, কারণ যেহেতু তোমার সাবজেক্টের সবগুলো ভিডিও তুমি পেয়ে যাবে, এটা তোমার জন্য অনেক উপকারী হবে। চলো আমরা নিচের দিকে চলে যাই এবং আমাদের প্রথম যে অধ্যায় সেটা শিখে আসি। আমাদের ইউনিট 1 অর্থাৎ অধ্যায় 1, গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েল, অর্থাৎ শুভেচ্ছা এবং বিদায়। চলো দেখি আমরা এর মধ্যে কি আছে, আমাদের কি পড়াশোনা করতে হবে। আচ্ছা, এখানে আমরা একেবারেই শুরু থেকে সব ভেঙে ভেঙে বা খুব সহজভাবে শিখবো। দেখো এখানে কি আছে আমাদের? এখানে লেসন 1 মানে হচ্ছে পাঠ 1, আর ইউনিট 1 মানে হচ্ছে অধ্যায় 1। আচ্ছা, কি আছে এখানে? গুড মর্নিং। গুড মর্নিং মানে কি? শুভ সকাল। গুড মানে শুভ বা ভালো, আর মর্নিং মানে হচ্ছে সকাল। গুড মর্নিং অর্থাৎ আমরা কি করছি? আমরা হচ্ছে কাউকে গুড মর্নিং জানাবো। দেখো ছবিতে কি আছে? এখানে বলা আছে যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, হু আর দে, অর্থাৎ এই ছবিতে আসলে তুমি কি দেখছো এবং তারা কে। তাহলে হোয়াট মানে হচ্ছে কি, ডু ইউ মানে তুমি কি দেখছো, সি ইন দ্য পিকচার, সি মানে দেখা, ইন দ্য পিকচার অর্থাৎ এই ছবিতে তুমি কি দেখছো। আর হু আর দে, হু মানে কারা, এবং হু মানে হচ্ছে কে এবং দে মানে হচ্ছে কারা। তাহলে তোমরা যেটা করবে যে আসলে এই ছবিতে আসলে তোমরা কি দেখছো এবং তারা কে সেটাই তোমরা বলবে।
তো চলো আমরা দেখি এই ছবিতে আমরা কি দেখছি। এই ছবিতে আমরা যেটা দেখছি, আমরা একজন ম্যাডামকে দেখছি যিনি হচ্ছে এই স্কুলের টিচার। আর এখানে আমরা হচ্ছে কয়েকজন স্টুডেন্টকে দেখছি যারা হাসি মুখে ম্যাডামকে কিছু বলছে এবং তারা স্কুল ড্রেস পরে আছে। দেখো লাল স্কুল ড্রেস পরে আছে তারা, লাল শার্ট, সবুজ প্যান্ট, সাদা মোজা, তারপরে হচ্ছে সাদা জুতো, তাই না? তো এখানে দেখো তোমরা যে দুটো ছেলে, না এক দুই তিন, তিনটা ছেলে আছে আর দুটো মেয়ে আছে। তো ওরা কি করছে, ম্যাডামকে কোনো কিছু বলছে। এই হচ্ছে আমাদের ম্যাডাম। ম্যাডাম আবার কিছু বলছে, ম্যাডামের আবার মুখ হাসি, এদের মুখও হাসি। ওকে, তো তোমরা তাহলে কি করবে, তোমরা এটার উত্তরে কি বলবে? তোমরা এখানে যেটা বলবে যে তোমরা আসলে এই ছবিতে কি দেখছো। এই ছবিতে তোমরা দেখছো যে ম্যাডাম রয়েছে, ম্যাডাম ছাত্রদের দিকে তাকিয়ে, মানে শিক্ষার্থীদের দিকে তাকিয়ে, যেহেতু এখানে ছাত্রছাত্রী উভয়ই আছে, হাসছে এবং কিছু বলছে, এবং ছাত্রী মানে শিক্ষার্থীরাও তাকে হেসে হেসে কিছু বলছে। তাহলে কি দাঁড়ালো? আমরা ছবিতে এটাই দেখলাম যে ম্যাডাম এবং শিক্ষার্থীরা একজন অপরজনের দিকে তাকিয়ে হাসি মুখে রয়েছে। এবং তারা কারা? তারা হচ্ছে এই স্কুলের যে ম্যাডাম এবং এই যে শিক্ষার্থীরা তারা। ওকে, চলো নিচের দিকে আমরা দেখি পরবর্তীতে আমাদের কি আছে। এখানে বলা হচ্ছে বিতে যে লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস। অর্থাৎ লিসেন মানে শোনা, অ্যান্ড মানে হচ্ছে বলা, এবং রিপিট মানে আবার বলা, ইন কোরাস মানে হচ্ছে সমবেতভাবে বা একসাথে। মনে করো যে এরা সবাই একসাথে কোনো কিছু বলছে, কোরাস গাইছে বা কোরাসে গাচ্ছে, অর্থাৎ একসাথে গলা মেলাচ্ছে। দেন ইন স্মল গ্রুপস, অর্থাৎ স্মল গ্রুপস বলতে ধরো এখানে আছে কয়জন, এক দুই তিন চার পাঁচ। তো স্মল গ্রুপস হলে একটা গ্রুপ হবে আমাদের ধরো এই দুইজনে, আর তিনজনেও হতে পারে। আর ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে প্রত্যেকে আলাদা আলাদা। প্রথমে তারা হচ্ছে গ্রুপে এটা বলবে, ধরো তিনজন বা চারজন, তারপরে আলাদা আলাদাভাবে ও একবার বলবে, ও একবার বলবে, ও একবার বলবে, ও একবার বলবে, ও একবার বলবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা এটা শুনবো এবং কোরাসে বলবো। কোথায় তোমরা করবে এটা? তোমাদের স্কুলে, তোমাদের ক্লাসে, তোমাদের বন্ধুদের সাথে। কি বলবে চলো আমরা সেটা দেখি। তোমরা বলবে গুড মর্নিং মানে হচ্ছে শুভ সকাল, গুড মর্নিং, গুড মর্নিং মানে শুভ সকাল, শুভ সকাল। হাউ আর ইউ মানে তুমি কেমন আছো, হাউ আর ইউ তুমি কেমন আছো, তুমি কেমন আছো। আই এম ফাইন আমি ভালো আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ, এবং আই এম ফাইন মানে আমি ভালো আছি। তারপরে আবার আই এম ফাইন আমি ভালো আছি, থ্যাংক ইউ ধন্যবাদ। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? বিষয়টা যেটা দাঁড়ালো আমি আবারও বলি তোমাদের, তোমরা এই যে অংশটা দেখছো, এই যে ছোট্ট একটা অংশ, এই অংশটা তোমরা হচ্ছে শুনবে এবং একসাথে সবাই মিলে বলবে। প্রথমে সবাই মিলে বলবে মানে স্মল গ্রুপে, ছোট গ্রুপে তিন চারজন মিলে ভাগ হয়ে, এবং এরপরে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে বলবে। তো কি আছে, গুড মর্নিং মানে শুভ সকাল, তাহলে তোমরা বলবে গুড মর্নিং, গুড মর্নিং। বাংলা করলে দাঁড়ায় শুভ সকাল, শুভ সকাল। হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। এরপরে আবার বলবে হাউ আর ইউ, হাউ আর ইউ। আই এম ফাইন আমি ভালো আছি। থ্যাংক ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ। এরপরে আই এম ফাইন থ্যাংক ইউ। তো এইভাবে তোমাদের এটা হচ্ছে কি করতে হবে, বারবার করে বলতে হবে কোরাসের মাধ্যমে। অর্থাৎ একসাথে গলা মিলিয়ে প্রথমে বলবে, এরপরে আলাদা আলাদাভাবে বলবে। ওকে, সো চলো আমরা এটাও শিখে ফেললাম। তাহলে তোমরা এই সহজ জিনিসটা হচ্ছে তোমরা বাসায়ও প্র্যাকটিস করতে পারো বা ক্লাসরুমেও করতে পারো। চলো সিতে দেখি আমরা কি আছে। সিতে বলা হচ্ছে লুক, লিসেন অ্যান্ড রিপিট। অর্থাৎ লুক মানে দেখা, লিসেন মানে হচ্ছে শোনা, এবং রিপিট মানে আবার বলা বা পুনরায় বলা। তো আমরা কি দেখছি এখানে? আমরা দেখছি যে ক্লাসরুমে হচ্ছে ম্যাডাম এসেছে, ম্যাডাম হাসি মুখে আছে। আর এখানে হচ্ছে ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে আমরা ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছি, তারা স্কুল ড্রেস পরে আছে, তারা হাসি মুখে আছে। তো তাহলে এটাই আমরা ছবির মুখে মানে মানে মধ্যে দেখলাম। তাহলে লুক আমরা দেখলাম, লিসেন কি এখানে? লিসেন হচ্ছে গুড মর্নিং, উনি মানে ম্যাডাম গুড মর্নিং বলছে, এরাও গুড মর্নিং বলছে শিক্ষার্থীরা। তাহলে আমরা কি করব, আমরা শুনবো গুড মর্নিং। আচ্ছা, এরপরে রিপিট করবো আবার গুড মর্নিং। ম্যাডাম গুড মর্নিং বলবে, তোমরাও গুড মর্নিং বলবে। ম্যাডাম গুড মর্নিং বলবে, তোমরাও গুড মর্নিং বলবে। আবারও ম্যাডাম গুড মর্নিং বলবে, তোমরাও গুড মর্নিং বলবে। এইভাবে তোমরা রিপিট করবে। তাহলে তোমাদের যে গুড মর্নিংয়ের যে প্র্যাকটিসটা, যে গুড মর্নিং মানে যে শুভ সকাল, সেটা তোমরা খুব সহজভাবেই শিখতে পারবে। ওকে, আচ্ছা চলো আমরা দেখি আমাদের এরপরে কি আছে। না, এরপরে আমাদের হচ্ছে আর ডি নেই আমাদের। এরপরে আমরা ইউনিট ওয়ানেরই লেসন ওয়ানের আরেকটা অংশ দেখব, সেটা হচ্ছে গুড মর্নিং। আর এই জিনিসটা অর্থাৎ ডি আমরা যেটা করব, আমরা পরের ভিডিওতে শিখব। আজকের ভিডিওতে তোমরা এই পর্যন্ত প্র্যাকটিস করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।